আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? তো আমরা আজকে স্থানাঙ্ক জ্যামিতির পরের পার্টটা পড়বো। মানে আমরা দুইটা পার্টে বিভক্ত করতেছি স্থানাঙ্ক জ্যামিতিটা। ফার্স্টের পার্টে আমরা শিখেছি যে কিভাবে করে আহ দূরত্ব নির্ণয় করতে হয়, সেটা একটা বিষয়। আরেকটা বিষয়ে শিখেছিলাম যে আহ মানে কিভাবে করে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, তাই না? যে কোনো ত্রিভুজ, চতুর্ভুজ যেটাই দেওয়া থাক সেটার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় সেটাও শিখেছি। তো আজকে আমরা যেই মানে জিনিসগুলো শিখবো, আমি বলছিলাম যে আজকে আরো দুটা জিনিস শিখবো। এবং আজকে গতদিন আর কি হায়ার ম্যাথের কোন কোন চ্যাপ্টার আসলে এগুলো ওগুলো হচ্ছে 11.1 এবং 11.2। আর আজকে শিখবো 11.3 এবং 11.4। তাহলে আমাদের স্থানাঙ্ক জ্যামিতিটা শেষ হয়ে যাবে। আলটিমেটলি স্থানাঙ্ক জ্যামিতি খুব বেশি কঠিন কিছু না, কিন্তু জিনিসগুলো একটু যেহেতু অনেকের কাছে নতুন, মানে যারা আগে এই পার্টটা ছিল ইন্টারমিডিয়েটে, মানে যারা সায়েন্সে এইচএসসি তে যারা সায়েন্স ছিল এবং ম্যাথ ছিল, তারাই শুধু তারাই শুধুমাত্র ইয়াটা পাইছে আর কি। হ্যাঁ, গ্রুপে এটা অ্যাড করে দেওয়া হয়েছে, সবগুলো সমস্যা নেই। উম আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমরা শুরু করি। স্থানাঙ্ক জ্যামিতির দ্বিতীয় যে পার্টটা, এইটা এই পার্টটা হচ্ছে আমাদের এখন আমরা আজকে প্রথমে শিখবো একটা একটা নাম শিখবো, সেটার নাম হচ্ছে ঢাল। ঢাল এটাকে ইংলিশে ইংলিশে বলে হচ্ছে স্লোপ। এটাকে ইংলিশে বলে স্লোপ, ঢাল বা স্লোপ। এটা সম্পর্কে আমরা শিখবো, ঢাল বা স্লোপ সম্পর্কে। তো ঢাল বা স্লোপ এই জিনিসটা আসলে কি, এটা এই জিনিসটা আমরা একটু আগে প্রথমে বুঝে নিই। সেটা হচ্ছে, মনে করেন এটা এটা ওই যে গ্রাফ পেজে এরকম করে আমরা অক্ষ দিতে পারি, যে এটা এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই সোজাসুজি যেটা থাকে সেটা হচ্ছে ওয়াই অক্ষ, আর যেটা ভূমি সমান্তরালে থাকে সেটা হচ্ছে এক্স অক্ষ। তো কোনো একটা সরলরেখা, কোনো একটা যদি সরলরেখা থাকে, এই সরলরেখাটা এক্স অক্ষের ডান দিকের সাথে, মানে এই যে ক্লকওয়াইজ ডান দিকে, এই যে এই সরলরেখাটা ডান দিকে এক্স অক্ষের সাথে যেই কোণটা উৎপন্ন করে সেই কোণের মান যদি থিটা হয়, তার ট্যানের মানকে ঢাল বলে। তার ট্যানের মানকে ঢাল বলে, মানে ঢাল ইকুয়াল হচ্ছে ট্যান থিটা। আবার বলি, যে কোনো সরলরেখায় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট বা ট্যানের মানকে ঢাল বলে। ট্যান কথাটার কি, ট্যান জিনিসটা হচ্ছে ওই যে সাইন কস ট্যান, এগুলো আমরা ত্রিকোণমিতিতে আরো ভালো করে পড়বো। এই ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এটা আমরা পড়বো ভালো করে, ভালো করে জিনিসগুলো পড়বো। মানে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, এই জিনিসটা। তো এই তার ট্যানের মানকে ঢাল বলে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, ধনাত্মক দিক মানে এই পাশেও তো কোণ উৎপন্ন করতে পারে, ইচ্ছা করলে এক্স অক্ষের এই পাশের সাথেও কোণ উৎপন্ন করতে পারে, কিন্তু ডান পাশের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেইটা ট্যানের মানকেই ঢাল বলা হয়। এটা হচ্ছে ঢাল। আচ্ছা, ঢালের মান নির্ণয় করার একটা সহজ উপায় হচ্ছে, যদি যদি বিন্দু দেওয়া থাকে, বিন্দু থেকে ঢালের মান নির্ণয় করা খুবই সহজ। বিন্দু থেকে ঢালের মান নির্ণয় করা খুবই সহজ। তাহলে বিন্দু থেকে ঢাল নির্ণয়, ঢাল নির্ণয়, যদি মনে করেন দুইটা বিন্দু দেওয়া থাকে, যদি যদি মনে করেন যে দুটা বিন্দু দেওয়া আছে, একটা একটা বিন্দুকে আমরা যদি ধরি x1, y1 একটা বিন্দু, আরেকটা বিন্দু হচ্ছে x2, y2, এই দুটো যদি বিন্দু দেওয়া থাকে, এই দুইটা বিন্দুর ঢাল নির্ণয় করা খুবই সহজ। সেটা হচ্ছে, উপরে থাকবে কোটির পার্থক্য, কোটি মানে y2 - y1 বা y1 - y2 যাই বলেন না কেন, আর নিচে থাকবে ভুজের পার্থক্য, মানে এই যে প্রথম দুইটার পার্থক্য। এটাকেই বলবো আমরা ঢাল। ঢালকে সাধারণত এম দ্বারা প্রকাশ করা হয়, এম ইকুয়াল এটা হবে। এই কথাটার অর্থ কি আসলে? এই কথাটার অর্থ হচ্ছে, মনে করেন আপনাকে আমি বললাম যে 2 3, আর ও আরেকটা বিন্দু আছে মনে করেন 5 - 2। হ্যাঁ, এই দুটা বিন্দু ঢাল কত, এই দুটা বিন্দুগামী সরলরেখার ঢাল কত, তখন আপনি জাস্ট কি করবেন, ওয়াই অক্ষে যেই মানে এই যে ভুজে কোটির মধ্যে যা আছে এটার ডিফারেন্স দিবেন, সেটা হচ্ছে 3 - -2। আর তারপরে নিচে দিবেন এক্স, এই ভুজের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটার পার্থক্য নেবেন। তাহলে 3 + 2 মানে 5, আর 3 - 2 মানে -3, তার মানে -5/3। এটাই হচ্ছে ঢাল। ঠিক আছে, এটাই হচ্ছে ঢাল, ঢালের মান।
আচ্ছা ঠিক আছে, ওকে। আবার আবার দুই একটা এক্সাম্পল দিই। মনে করেন আপনার কাছে আছে 5,7, আরেকটা আছে 1,2। হ্যাঁ, বিন্দুগামী সরলরেখার ঢাল কত? বিন্দুগামী সরলরেখার ঢাল কত? তো এই ঢালটা কি হবে? ঢাল কিভাবে বের করে? যে ঢাল বের করার সিস্টেমটা হচ্ছে ঢাল সমান, মানে প্রথমে এই যে দ্বিতীয়টা ডিফারেন্স নিতে হবে, মানে 7 - 2, পরে এই যে প্রথম দুইটা ডিফারেন্স নিতে হবে 5 - 1, তার মানে আসতেছে 5/4। এটাই হচ্ছে ঢাল। ক্লিয়ার? বুঝেছি? ঢাল মানে হচ্ছে মানে উপরে থাকবে, মানে এই দ্বিতীয়টাকে তো বলে কোটি, প্রথমটাকে বলে ভুজ। মানে এই কোটির পার্থক্য থাকবে উপরে, কোটির পার্থক্য থাকবে উপরে, পার্থক্য থাকবে উপরে, এবং ভুজের পার্থক্য থাকবে হচ্ছে নিচে, ভুজের পার্থক্য থাকবে নিচে, ভুজের পার্থক্য থাকবে হচ্ছে নিচে। ঠিক আছে, তাহলেই ঢাল বের হয়ে যাবে। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে আহ এইখানে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে মনে করেন আপনাকে যদি বলা হয় যে তিনটা তিনটা বিন্দু আছে, ধরেন এইটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, তিনটা বিন্দু আছে। এই তিনটা বিন্দুই একটা সরলরেখায় অবস্থিত কি না, এটা আমরা কিভাবে করে বের করতে পারি? এটা বের করার একটা সহজ সিস্টেম হচ্ছে, তিনটা বিন্দু যদি একই সরলরেখায় অবস্থিত হয়, তার মানে একটাই যদি রেখা হয়, তাহলে এই দুইটা বিন্দু দিয়ে আমি যদি সরলরেখাটা টানি, যেই ঢালটা পাবো, অপর দুই বিন্দু দিয়েও আমি যদি একটা সরলরেখা টানি একই ঢাল পাবো, যেহেতু একটাই সরলরেখার উপরে অবস্থিত হবে। তার মানে তিনটা বিন্দু একই সরলরেখার উপর অবস্থিত কিনা এটার জন্য দুইটা ঢাল যদি ইকুয়াল হয়, যে কোনো দুইটা বিন্দু নিয়ে, যে এখানে দুইটা বিন্দু নিয়ে যে ঢাল পাবো, অপর আরেকটা এইটা এইটা বা এটা এটা নিয়ে যে ঢালটা পাবো, এটা যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে আমরা বলবো যে ওগুলো একই একই সরলরেখার উপর অবস্থিত। এই জিনিসটা আমাদেরকে মাথায় থাকতে হবে। আসেন আমরা 11.3-এ যেটা যে কোশ্চেন যেগুলো আসলে ইয়েতে আছে, আপনাদের বোর্ড বইয়ে যেগুলো আছে সেগুলো থেকে আমরা শুরু করি। ওকে, 11.3 উচ্চতর গণিতের 11.3 অনুশীলনীতে কি কি আছে আমরা একটু দেখি। অনুশীলনীর ফার্স্ট কোশ্চেন যেটা বলেছে, অনুশীলনীতে ফার্স্ট কোশ্চেনে যেটা বলেছে সেটা হচ্ছে যে মনে করেন আপনার কাছে এরকম বিন্দুগুলো আছে, এ ও বি বিন্দুগামী সরলরেখার ঢাল বের করতে বলছে, এ আর বি বিন্দুগামী সরলরেখার ঢাল বের করতে বলছে। তাহলে ঢাল সমান কি হবে? কয়ের ক্ষেত্রে যদি আমরা ঢাল বের করি, ঢাল কি হবে? ঢাল সমান হচ্ছে উপরে যাবে হচ্ছে এই যে কোটির পার্থক্য, যে -3 -2 -1, আর নিচে যাবে 5 - 2, 5 - 2। তার মানে কয়ের ঢাল হচ্ছে -3 বাই হচ্ছে 3, তার মানে -1। তার মানে কয়ের ক্ষেত্রে ঢাল হচ্ছে -1, কয়ের ক্ষেত্রে ঢালটা হচ্ছে -1। বুঝেছেন তো? কোটির পার্থক্য বা এই ভুজের পার্থক্য। ক্ষয়ের ক্ষেত্রে যদি ঢাল বলি, তাহলে 5 - -1, 5 - -1 ডিভিশন 3 - -1। তার মানে এখানে আসতেছে 5 + 1 ডিভিশন হচ্ছে 3 + 1, অ্যাকচুয়ালি 6/4, কাটাকাটি করলে 3/2। তার মানে দ্বিতীয়টার ঢাল হচ্ছে 3/2। আমি যদি তৃতীয়টার ক্ষেত্রে যদি বলি যে তৃতীয় নাম্বারের 3 নাম্বারটার ঢাল কত, 3 নাম্বারের ঢাল, গ নাম্বার, গ নাম্বারের ঢাল কত? এখানে বলছে টি, এখানে হচ্ছে টি স্কোয়ার, তার মানে টি আর টি, উপরে থাকতেছে টি মাইনাস টি, নিচে থাকতেছে টি মাইনাস টি স্কোয়ার। টি মাইনাস টি মানে জিরো, জিরো বাই সামথিং মানে তো আসলে জিরো, জিরোকে সামথিং দ্বারা ডিভাইড করলে জিরো আসে। ঘ নাম্বারের যদি ঢাল বের করি, তাহলে ঘ নাম্বারের ঢাল কি হচ্ছে? এই যে এইটা মাইনাস হচ্ছে এইটা, তাই না? এটা থেকে এটা মাইনাস করব, ডিভিশন হচ্ছে আহ মানে কোটিদ্বয়ের পার্থক্য মাইনাস হচ্ছে ভুজদ্বয়ের পার্থক্য। তার মানে T+1 থেকে আমি মাইনাস করব হচ্ছে 5T+1 কে, আর এদিকে মাইনাস করব T - 3T কে। তার মানে কত আসে? T+1 -5T - 1 ডিভিশন T - 3T মানে হচ্ছে টোয়াইস টি। এই ওয়ান কাটা গেল, তার মানে উপরে থাকে -40 ডিভিশন 2T, -2T, মাইনাস মাইনাস কাটা, 2 আর 4 কাটা করলে 2 আসে, টি কাটা, মানে অ্যান্সার আসতেছে 2। তার মানে এটার ঢাল হচ্ছে 2। তাহলে এইভাবে করে কিন্তু আমরা ঢালগুলা বের করে ফেলতে পারবো। ঢাল বের করা কি কঠিন লাগছে? ঢাল ঢাল বের করা যাবে না? যে ওয়াই অক্ষে, মানে এই যে কোটির ডিফারেন্স, কোটির ডিফারেন্স মানে এটা থেকে এটা বিয়োগ করব, ডিভিশন হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করব, তাই ঢাল পাওয়া যাবে। ঢাল হচ্ছে বের করা এরকম। ক্লিয়ার? আমরা সবাই বুঝেছি?
ওকে, ঠিক আছে। ওকে, এরপরের কোশ্চেনে চলে যাই। এরপরের কোশ্চেনটা বলছে যে এই তিনটা বিন্দু যদি সমরেখা হয় তাহলে টি এর মান নির্ণয় করতে বলছে। একটু আগে বলছি যে তিনটা বিন্দু সমরেখা হওয়ার সিস্টেম হচ্ছে এ আর বি এর যে ঢালটা হবে বি আর সি এর সেম ঢাল হবে, তাহলেই হচ্ছে এরা সমরেখা হবে। তাহলে এ আর বি বিন্দুর জন্য যদি আমি ঢাল বলি, এ আর বি বিন্দু আমি যে সরলরেখাটা আছে সেটা যদি ঢাল বের করার চেষ্টা করি, তাহলে এ বি এর ঢাল, এ বি এর ঢাল যদি বলি, তাহলে ওয়াই অক্ষের পার্থক্য মানে t-4 মানে 1-4 ডিভিশন হচ্ছে t-2, এটাই হচ্ছে ঢাল। তারপর -3/t-2 এটা হচ্ছে ঢাল। আবার এইটার সাথে এটার যদি ঢাল বের করি মানে এসি এর ঢাল, এসি এর যদি ঢাল বের করি, এসি এর যদি ঢাল বের করি তাহলে আস্তে আস্তে হচ্ছে 4-t ডিভিশন 2-1, তার মানে 4-t থাকে। যদি যেহেতু এ বি আর সি সমরেখ, যেহেতু এ কমা বি আর সি সমরেখ, মানে সমরেখ কথাটার অর্থ একই সরলরেখা অবস্থিত, সমরেখ, সমরেখ মানে একই সরলরেখার মধ্যে অবস্থিত এ বি আর সি। তার মানে এখানে যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট এইটা আর এইটা মিলে যে ঢালটা পাইছি, এইটা আর এইটার মিলে যে ঢালটা পাবো, এই দুটো একই ঢাল হবে। মানে তখনই দেখেন এ বি আর সি যদি এরকম হইতো, তাহলে দেখেন এ আর বি এর ঢাল হইতো এরকম এই জায়গায় পাইতাম, কিন্তু সি যদি এই পাশ বরাবর থাকতো তাহলে কিন্তু এই পাশে চলে আসতো, এইটা এটা 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 এই পাশে চলে আসতো। মানে কাহিনী হইতেছে যে এ বি আর এটা কি বিসি নিয়েছি না, হ্যাঁ বিসি এর ঢাল, বিসি এর ঢাল এসি নিলেও হইতো আর কি, এসি এর ঢালও একই হবে। ওকে, তাহলে এই দুটা ঢাল কিন্তু একই হইতে হবে, কারণ এসি এর ঢাল যদি এই পাশে হইতো তাহলে তো ঢাল আলাদা হয়ে যেত। যেহেতু একই বিন্দুর মধ্যে যদি থাকে তাহলে ঢাল একই হবে, মানে একই সরলরেখার মধ্যে যদি থাকে। তাহলে এইটা সমান আমি এটা বলে দিতে পারি, এটা সমান হচ্ছে এটা 4-t2। না মানে আমি বিসি লিখছি আসলে, এসি না, বিসিটা নিছি, এসি দিলেও হইতো আর কি। তাহলে -3/t-2 ইকুয়াল হচ্ছে 4-t। এটা এই পাশে গেলে আমি যদি গুণ করে দেই তাহলে কি আসে, -3 ইকুয়াল 4t -t² -8 প্লাস টুয়াইস টি না, এরকম আসে। তাহলে এটা এই পাশে আসলে t², এটা এটা হচ্ছে 60, তার মানে এই পাশে আসলে হবে -60 -8, এই পাশে আসলে হবে +8, মানে হচ্ছে +5, +5 ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, এখন 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 দেখেন যে t² -60 +5 ইকুয়াল 0, তার মানে t² -5t -t +5 +5 ইকুয়াল হচ্ছে 0। জাস্ট ওই যে উৎপাদক বিশ্লেষণ আর কি, এরপরে যে t-5 -1 কমন নিলে t-5 ইকুয়াল হচ্ছে 0। তার মানে আমাদের কি আসতেছে, অতএব t-5 ইন্টু t-1 ইকুয়াল হচ্ছে 0। হয় t-5 ইকুয়াল 0 বা t ইকুয়াল হচ্ছে 5, অথবা t-1 ইকুয়াল 0, অতএব t ইকুয়াল হচ্ছে 1। ঠিক আছে, তাহলে টি এর মান 5ও হতে পারে 1ও হতে পারে, কিন্তু না 1 হইলে আপনি একটু চেক করে দেখতে হবে একটা জিনিস। দেখেন টি এর মান যদি 5 হয় তাহলে এ বিন্দুটা হইলো 5,1, আর বি বিন্দুটা হইলো, বি বিন্দুটা সি বি বিন্দু তো বি বিন্দুই আছে, ওইটাতে টি নাই, সি বিন্দুটা হইলো 1,5, কারণ t,1 আর 1,t হইলো। ঠিক আছে, এই দুটো তো আলাদা বিন্দু, কিন্তু টি এর মান যদি 1 হয় তাহলে এই বিন্দুটা হবে 1,1, এই বিন্দুটা হচ্ছে 1,1, তাহলে এই দুটোতে একই বিন্দু হবে, কিন্তু এখানে বলছে তিনটি ভিন্ন ভিন্ন বিন্দু। যেহেতু তিনটা ভিন্ন ভিন্ন বিন্দু, তার মানে কিন্তু টি এর মান 1 হতে পারে না, কারণ টি এর মান 1 হলে এ আর সি একই বিন্দু হয়ে যায়। তাহলে অতএব টি ইকুয়াল আসলে এখানে 5 হবে অ্যান্সার। দেখেন ভালো করে মনোযোগ দেন, ভালো করে বিষয়টা বুঝেন যে অ্যাকচুয়ালি আমরা টি এর মান 5ও পাইছি 1ও পাইছি। টি এর মান যদি 1 বসাই, দেখেন টি এর মান 1 বসাইলে খেলাটা কি হচ্ছে, এটা 1-1 হয়ে যাচ্ছে, এটাও 1-1 হয়ে যাচ্ছে, এ আর সি একই বিন্দু হয়ে যাচ্ছে, তাহলে তো তিনটা ভিন্ন বিন্দু থাকলো না, তাহলে তো এ আর সি একই বিন্দু হয়ে গেছে। তখন আসলে তার মানে টি এর মান 1 হতে পারে না, টি এর মান শুধুমাত্র 5 হতে পারে, তার মানে টি ইকুয়াল হবে 5। বুঝেছি? কেউ যদি বিসি এর জায়গায় এসি নিত তাও কিন্তু একই অ্যান্সারই বের হতো, বিসি এর জায়গায় যদি এসি নিত একই অ্যান্সারই বের হতো। হ্যাঁ, কেউ যদি
মানে এই জায়গায় বিসি, এটা কি ক্লিয়ার কিনা? আচ্ছা ঠিক আছে, আমি আমি এসি দিয়ে করার চেষ্টা করি। হ্যাঁ, এসি দিয়ে করার চেষ্টা করি। আচ্ছা, যদি এসি দেই তাহলে আমাদের আমাদের চেঞ্জটা কি হচ্ছে এখানে? এসি এর ঢাল দিয়ে যদি করি, মানে একই অ্যান্সার বের হয় কিনা আমরা একটু চেক করে দেখি। মানে এবি আর এসি যদি নেই, বিসি না নিয়ে যদি এসি নেই, হ্যাঁ চেক করি তো। এসি এর ঢাল যদি বের করি, এসি এর ঢাল বের করলে কি আসবে? এসি এর ঢাল বের করলে এদিকে আসতেছে 1 - টি ডিভিশন T-1, এটা আসে T-1, ঠিক আছে, T-1 এটা আসে। তাহলে এই দুটা ঢাল একই হবে, তার মানে আমরা পাচ্ছি -3 এইটা -3/T/2 ইকুয়াল হচ্ছে 1 - T/T-1। অ্যাকচুয়ালি এই T/2 আর T-1 এটা কিন্তু একটা মাইনাস কমন নিলে এরা কিন্তু কাটাকাটি হয়ে যায়, তাই না? এটা কিন্তু কাটাকাটি হয়ে যায়, এখানে কিন্তু মানে বেশি ভেজাল নাই। কারণ মাইনাস একটা যদি কমন নেই, তাহলে মাইনাস কমন নিলে কিন্তু T-1 হয়ে যায়, তাই না? দেখেন তো, এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নেই, তাহলে টি এর আগে প্লাস হবে, ওয়ান এর আগে মাইনাস হবে, যে টি এর আগে প্লাস ওয়ান এর আগে মাইনাস, মানে এইটা এই দুটো কিন্তু মিল হয়ে যায়। তার মানে -3/T-2 ইকুয়াল আসলে -1 আসে। তার মানে এই দুটা মাইনাস যদি আমরা কেটে দেই, তার মানে টি 3/T-2 ইকুয়াল 1। তার মানে T-3 ইকুয়াল হচ্ছে T-2 আসে, এখান থেকে টি ইকুয়াল 5 চলে আসে। এটা ডিরেক্টলি আসে এসি এর মান নিলে, বুঝেছি আমরা? এসি নিলেও ডিরেক্টলি টি ইকুয়াল 5 চলে আসে, বুঝছি? মানে যেই অ্যান্সারটা ওখানে আর ভেজালও হচ্ছে না আর কি। ক্লিয়ার সবাই? ওকে, ঠিক আছে। ক্লিয়ার? হুম, ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার তিনটা বিন্দু সমরেখ এই সেম ভাবে, এই তিনটা বিন্দু সমরেখ এটা প্রমাণ করতে হবে। তার মানে আমরা বলবো যে এবি এর ঢাল, যদি এবি এর ঢাল আর বিসি এর ঢাল বা এসি এর ঢাল সমান হয় তাহলেই সমরেখ। তাহলে এবি এর ঢাল আগে বের করে ফেলি সমরেখ প্রমাণ করার জন্য। এবি এর ঢাল যদি বের করি তাহলে আসতেছে -3, -3 -2, আর 0 মাইনাস হচ্ছে 4। তার মানে -3 + 2 ডিভিশন হচ্ছে -4, তার মানে -1/-4 ইকুয়াল 1/4। এটা হচ্ছে এবি এর ঢাল। এবার যদি বলি বিসি এর ঢাল, বিসি এর ঢাল হচ্ছে বিসি এর ঢাল পাচ্ছি আমরা -2 -1 ডিভিশন 4 মাইনাস হচ্ছে 16, তার মানে -3 এখানে আসতেছে -12, কাটাকাটি, তার মানে 1/4। কাটাকাটি করলে 3 4 12, 1/4 আসে। যেহেতু যেহেতু এবি ও বিসি এর ঢাল সমান, অতএব তিনটি সমরেখ। বিসি এর ঢাল সমান, অতএব এবিসি সমরেখ। এবিসি সমরেখ এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে? এই তো প্রমাণ হয়ে গেল। ক্লিয়ার আমরা? ওকে, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বরে বলেছে সেম কথা, টি এর সম্ভাব্য মান বের করতে বলছে, একই অঙ্ক, করাবো না এইটা। আচ্ছা, এখানে আরেকটা অঙ্ক বলেছে যে যদি বিন্দুগামী সরলরেখার ঢাল হয়, মানে এটা ঢাল যদি -1 হয়, তাহলে আমাকে অ্যান্সার বের করতে বলছে। তাহলে এবি এর ঢালটাকে বের করি। এবি এর ঢাল সমান এইটা থেকে 3p মাইনাস হচ্ছে p² + 1 ডিভিশন 3 - 4।
তার মানে 3t মাইনাস পি স্কোয়ার মাইনাস 1 ডিভিশন মাইনাস 1। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে এই ঢালটার মান হচ্ছে -1। প্রশ্ন মতে -3t মাইনাস পি স্কোয়ার মাইনাস 1 ডিভিশন 1। অ্যাকচুয়ালি কোনো কিছুকে -1 দ্বারা ভাগ করা মানে কি আসলে? এটার আগে জাস্ট একটা মাইনাস বসবে, তাই না? এটা মানে আসলে কি? এটা 3p আর কি। হ্যাঁ, 3p এটার আগে আসলে একটা মাইনাস বসবে শুধু। এটার আগে শুধুমাত্র একটা মাইনাস বসবে, মানে এটাকে মাইনাস দ্বারা গুণ করলে আসতেছে কি পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 1। এটা কি বুঝেছি? কোনো কিছুকে মাইনাস দ্বারা ভাগ করলে, মানে মাইনাস দ্বারা ভাগ করা মানে কি মাইনাস দ্বারা গুণ করা যাবে, এটাকে মাইনাস, এই সবগুলোকে মাইনাস দ্বারা ভাগ করা মানে মাইনাসের আগে এই যে এখানে প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস, এটা প্লাস আছে এটা মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস, এখানে প্লাস আছে এটা মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস, মানে জাস্ট সাইন গুলা চেঞ্জ হয়ে যাবে কোনো কিছুকে -1 দ্বারা ভাগ করলে। ঠিক আছে, সাইন গুলা জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। পি স্কোয়ার আগে মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেছে, থ্রাইস পি এর আগে প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেছে, এই জিনিসটা হচ্ছে প্রশ্ন মতে এই মানটা, এই যে পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 1 এই মানটা হচ্ছে -1। প্রশ্ন মতে বলছে যে এই ঢালটা হচ্ছে -1। তাহলে আস্তে আস্তে পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0, তাই না? বুঝছে? আচ্ছা, তার মানে পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 2 ইকুয়াল হচ্ছে 0। তার মানে আমরা এখান থেকে কি পাই, যে এখান থেকে পাচ্ছি পি স্কোয়ার মাইনাস 2p মাইনাস p প্লাস 2 সমান 0। এখান থেকে যদি p কমন নেই p মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে p মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। তার মানে হয় p মাইনাস 2 মানে, ও আচ্ছা, এর পরের লাইনটা তো এখানে লিখি নাই, কোথায় জায়গা নেই, লিখে দেই। মানে p মাইনাস 2 ইন্টু p মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। হয় p মাইনাস 2 সমান 0, তাহলে p এর মান 2 বের হচ্ছে, আর অথবা p মাইনাস 1 সমান 0, p এর মান 1 বের হবে। p সমান হচ্ছে 2, অথবা এর পরেরগুলো পারেন তো আপনারা, এটা তো আর না পারার কিছু নেই। অতএব p ইকুয়াল হচ্ছে 1। তা p এর মান কি কি পাইলেন? অতএব p ইকুয়াল হচ্ছে 1,2, মানে 1 অথবা 2 হতে পারে p এর মান। বলছে p এর মান কত হতে পারে? p এর মান 1 বা 2 হতে পারে। ক্লিয়ার? আমরা সহজ অঙ্ক এটা জাস্ট আমরা ঢালটা বের করলাম, ঢালটার মান বের হয়েছে এরকম, এইটা ঢাল বের হয়েছে, এটার মান যেহেতু -1 দেয়া আছে, এই মাইনাসটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে। পি স্কয়ার মাইনাস 3p প্লাস 2 উৎপাদক বিশ্লেষণ করলে p মাইনাস 2 ইন্টু p মাইনাস 1, এটা ইকুয়াল p মাইনাস 2 ইকুয়াল 0, p ইকুয়াল 2, p মাইনাস 1 ইকুয়াল 0, p ইকুয়াল 1। ক্লিয়ার? আমরা 2 বা 1 ক্লিয়ার না? ওকে, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। এবারকার কোশ্চেন হচ্ছে প্রমাণ করো যে এটা যদি সমরেখ হয় তাহলে a বাই 1/a প্লাস 1/b ইকুয়াল হচ্ছে 1/a প্লাস 1/b ইকুয়াল হচ্ছে 1 হবে। তাহলে এই তিনটা যদি সমরেখ হয় তাহলে আমরা জানি যে ab এর ঢাল আর bc এর ঢাল সমান হবে। তাহলে ab এর ঢাল কি হচ্ছে? ab এর ঢাল হচ্ছে 0 মাইনাস b, 0 মাইনাস b বাই a মাইনাস 0, তার মানে মাইনাস b বাই a, এটা হচ্ছে ঢাল। আচ্ছা, আবার bc এর ঢাল যদি বের করি, bc এর ঢালটা হচ্ছে b মাইনাস 1 ডিভিশন হচ্ছে 0 মাইনাস 1, 0 মাইনাস b মাইনাস 1 ডিভিশন -1, তার মানে এটা উল্টে গেল, a বাই b হবে। যেহেতু abc সমরেখ, সব একই অঙ্ক না, যেহেতু a, b, c সমরেখ, সবগুলোই একই অঙ্ক সমরেখ, তাহলে আমরা বলতে পারি যে মাইনাস b বাই a সমান হচ্ছে 1 মাইনাস b। তার মানে আমরা এটাকে যদি এই পাশে নিয়ে, আচ্ছা, গুণ করে দেই যদি, তাহলে মাইনাস b সমান হচ্ছে a মাইনাস ab। তাহলে এটাকে যদি এই পাশে আনি, এটাকে এই পাশে আনি, তাহলে আমরা বলতে পারতেছি ab সমান হচ্ছে, ab টাকে এই পাশে নিয়ে আসলাম, b টাকে এই পাশে নিয়ে গেলে তো প্লাস হয়ে যাবে, a প্লাস b।
এবার এবি দ্বারা উভয় পক্ষে যদি ভাগ করি, মানে এই এবি মানে অ্যাকচুয়ালি এইটা থেকে তো পাচ্ছি আমরা এ প্লাস বি সমান হচ্ছে এবি। এখন এবি যদি বাম পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে, তার মানে বা এবি দ্বারা উভয় পাশে যদি ভাগ করি তাহলে এ প্লাস বি ডিভিশন এবি সমান এবি ডিভিশন হচ্ছে এবি। তাহলে কি আসে, এবি দ্বারা এটাকে ভাগ করলে থাকে 1/b, বি কে 1/, এবি দ্বারা ভাগ করলে থাকে 1/a সমান হচ্ছে 1। তার মানে 1/a প্লাস 1/b সমান হচ্ছে 1। বুঝেছেন? মানে এ প্লাস বি কে যদি আমরা এবি দ্বারা ভাগ করি, এ প্লাস বি কে যদি আমরা এবি দ্বারা ভাগ করি, তাহলে আমরা চিন্তা করতে পারি যে এ কে আগে এবি দ্বারা ভাগ করব, তাহলে থাকে 1/b। আবার বি কে যদি এবি দ্বারা ভাগ করি তাহলে থাকে 1/a। তার মানে এটাই লিখছি 1/b প্লাস 1/a। এটা এটা এখানে লিখছি যে দুটাকে আলাদা আলাদা, এ দিয়ে এবি কে ভাগ করা যাবে, তারপরে প্লাস বি দিয়ে এবি কে ভাগ করা যাবে। সেখান থেকে পাচ্ছি 1/a প্লাস 1/b সমান হচ্ছে 1। ক্লিয়ার? আমরা বুঝেছি? আচ্ছা, এই চ্যাপ্টারে মোট 7টাই অঙ্ক আছে, এরপরে অঙ্কটাও সেম। ওকে, থ্যাংক ইউ। ক্লিয়ার? দেখেন এরপরে 7 নম্বর অঙ্কটাও একেবারেই সেম, যে এ কমা বি, বি কমা এ, এবং এইটা যদি সমরেখা হয় এ প্লাস বি ইকুয়াল 0, এটা প্রমাণ করতে হবে। একেবারে সেম অঙ্ক। তার ঢাল বের করে এ বি এর ঢাল বের করতে হবে, বি সি এর ঢাল বের করতে হবে, দুটাই সমান প্রমাণ করলে, দুটা সমান লিখে দিলে এ প্লাস বি ইকুয়াল 0 প্রমাণ হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তো আমাদের এইটা এইটা হচ্ছে গেল 11.3। 11.3-এ 7টাই অনুশীলনিত কোশ্চেন ছিল, এগুলো আমরা সলভ করে ফেললাম। 11.3 ক্লিয়ার সবাই? 11.3 কি বুঝছি আমরা? একটু আমাকে জানান তো সবাই, 11.3টা সবাই বুঝছেন কিনা? 11.3টা আমরা সবাই বুঝছি কিনা এটা একটু আমাকে জানান। 11.3টা সবাই কি বুঝছি? এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, পরীক্ষায় কোশ্চেন আসে, বিসিএস রিটেনে কোশ্চেন আসে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 11.4-এ যে জিনিসগুলো আছে, লাস্ট চ্যাপ্টার, মানে স্থানাঙ্ক জ্যামিতির লাস্ট লাস্ট অধ্যায়। তো লাস্ট অধ্যায় তো একটু টাফ হবেই, মানে আমি বলেছিলাম যে আজকের লেকচারটা একটু টাফ তুলনামূলক। কেন টাফ বলছিলাম? 11.4-এর জন্য বলেছিলাম। 11.3 তো আর টাফ না, 11.3 তো দেখলেন যে খুব সহজ জিনিস, খালি ঢাল বের করা। তো 11.4-এর জন্য আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, সেই মনে রাখার জিনিসগুলা আমাদেরকে এইটা এখন থেকে বুঝতে হবে। মনে করেন প্রথম যেই জিনিসটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে x1, y1 লিখে ফেলেন। x1, y1 এটা যদি একটা বিন্দু থাকে, আর x2, y2 এটা যদি একটা বিন্দু থাকে, মনে করেন এ এ একটা বিন্দু, বি আর একটা বিন্দু, এই দুটো যে বিন্দু আছে, এই চুপ 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 চুপ, ঠিক আছে? এখানে বসবা? দেখো, এ এই এবি এবি যে বিন্দুটা আছে, নিয়ে যাবা, নিয়ে যাও। ওটা ফোন মনে করে। আচ্ছা, এ আর বি যে দুইটা দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দুর জন্য আমি যদি সরলরেখার এ আর বি বিন্দুগামী যদি সরলরেখা আঁকি, সেই সরলরেখার সমীকরণটা যদি বলি, সরলরেখার সমীকরণ এবার বের করা আমরা শিখবো। সরলরেখার সমীকরণ, এই সরলরেখাটার সমীকরণটা হবে, সেটা হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু এক্স মাইনাস x1। আচ্ছা, এই জিনিসটা কি এটা আমি বলতেছি। এমটা হচ্ছে ঢাল, এমটা হচ্ছে ঢাল, ঠিক আছে? এটা এটা এই সরলরেখার সমীকরণটা দুই, মানে এইভাবে করেও প্রকাশ করা যায়, মানে 3 ভাবে করে প্রকাশ করা যায়, তার মধ্যে 2টা ভাবে আমি বলতেছি। এইভাবে প্রকাশ করা যায়, অথবা অথবা সমীকরণটা এইভাবে করেও প্রকাশ করা যায়। সমীকরণ মুখস্থ করতে হবে আগে, এই জিনিসটাকে মুখস্থ করতে হবে, তারপরে বুঝবো আমরা। y মাইনাস y1 ডিভিশন y1 মাইনাস y2 ইকুয়াল এক্স মাইনাস x1 ডিভিশন x1 মাইনাস x2। ঠিক আছে? তো জিনিসটা কি এটা আমি বলতেছি, দেখেন এম তো ঢাল। জিনিসটা হচ্ছে, মনে করেন আপনাকে আমি যদি বলি যে 2,4 এবং 2,4, আর মনে করেন আপনাকে বললাম যে 1,3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে?
বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? সরলরেখার সমীকরণটা কি হবে? তাহলে আপনি যে কাজটা করতে পারেন, এটা দুই নিয়মে সমীকরণটা বের করতে পারেন। একটা হচ্ছে উপরের নিয়ম। উপরের নিয়মটা কি বলে? ওয়াই, আচ্ছা এখানে জিনিসগুলা কি, এই যে বিন্দুগুলা যে আছে, এটা হচ্ছে একটা x1 একটা y1, এটা হচ্ছে x2 আর এটা মনে করেন y2। তাহলে সমীকরণটা কি হবে? y মাইনাস y1 মানে হচ্ছে এটা, y1 মানে 4 ইকুয়াল m ইন্টু, m মানে ঢাল, m ইন্টু x মাইনাস x1। x1 মানে কি? এই যে x1 মানে হচ্ছে 2, এই যে এটা x1 এটা x2 এটা y1, সরি এটা x1 এটা y1 এটা x2 এটা y2। তাহলে y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1, যেখানে ঢালের মান কি, ঢাল ইকুয়াল কি, ঢাল আমরা একটু আগে বের করা শিখছি, y1 থেকে y2 বাদ দিব মানে 4 মাইনাস 3 ডিভিশন হচ্ছে 1 2 মাইনাস 1, তার মানে 1, এখানে ঢাল 1/1 মানে তো 1, ঢালের মান 1। তাহলে ঢালের মান যদি 1 পেয়ে যাই, তাহলে y মাইনাস 4 সমান 1 ইন্টু x মাইনাস 2, তার মানে y মাইনাস 4 ইকুয়াল হচ্ছে x মাইনাস 2। এই এই y আর সবকিছু যদি এক পাশে নিয়ে যাই, তার মানে আসতেছে y মাইনাস 2 মাইনাস x মাইনাস 2 মাইনাস y প্লাস 4 ইকুয়াল হচ্ছে 0। তার মানে আমরা পাচ্ছি x মাইনাস y প্লাস 2 ইকুয়াল 0। এটাই হচ্ছে সরলরেখাটার সমীকরণ, এটাই হচ্ছে সরলরেখাটার সমীকরণ। হুম, মানে আমি তো বলছি এই চ্যাপ্টারটা একটু ডিফিকাল্ট আছে, মানে তুলনামূলক একটু ডিফিকাল্ট, আমি আবার শিখাই দেবো, সমস্যা নেই। আহ আচ্ছা, আরেকবার আরেকবার আমি বলি, হ্যাঁ আরেকবার বলতেছি, এই জিনিসটা আরেকবার বলতেছি। এটা কি তোলা হয়েছে না? ওকে, ঠিক আছে। দেখেন, এই জিনিসটা আরেকবার বলতেছি আমি। মনে করেন দুইটা বিন্দুগামী সরলরেখা, ধরেন বিন্দুগুলো আলাদা, আরে আরো আরো আলাদা করে দিলাম, বিন্দু দুইটা আলাদা, দুইটা বিন্দু আলাদা। মনে করেন আপনার দেওয়া আছে 4,8 আর 5,10, 5,9 ধরলাম, 5,9, 4,8 5,9। আচ্ছা, 4,8 5,9 না দিই, 4,8 মনে করেন আছে 5,7। এই দুইটা বিন্দুগামী সরলরেখা সমীকরণ, এটা বের করতে বলছে। কিভাবে বের করবো? y মাইনাস y1 মানে কিন্তু 8 ইকুয়াল m ইন্টু ঢাল ইন্টু x মাইনাস x1 মানে হচ্ছে 4। ঠিক আছে? আচ্ছা, তাসনিয়া তোলা হয়নি? আচ্ছা, তোলা না হইলে এই যে এইটা তুলেন, এই যে এখনকারটা তুলেন, সমস্যা নাই, এখনকারটা তুলেন কাইন্ডলি। মানে y মাইনাস y1 মানে হচ্ছে 4 8, আর এটা তো x1 আর এটা হচ্ছে y1। ঠিক আছে? তার মানে y মাইনাস y1 ইন্টু, এই যে এখানে তো এটা লিখে দিছি, y মাইনাস y1 ইন্টু m ইন্টু x মাইনাস x1। ঠিক আছে? তার মানে y মাইনাস 8 ইন্টু m ইন্টু মানে ঢাল ইন্টু x মাইনাস x1 মানে হচ্ছে 4। ঢালের মান কিভাবে বের করব? ঢালের মান তো আমরা এই যে এর আগে যেভাবে বের করছি, এই দুটার পার্থক্য, মানে 8 মাইনাস 7 ডিভিশন হচ্ছে 4 মাইনাস 5 নাকি? হ্যাঁ, এখানেও -1 আসছে। আচ্ছা, তার মানে 1/-1 মানে হচ্ছে -1 আসছে। তো ঢালের মান আসছে -1। তো ঢালের মান যদি -1 এসে থাকে, তার মানে আমরা কি পাচ্ছি? 8 মাইনাস 7 ডিভিশন 4 মাইনাস 5, তো -1 তার মানে y মাইনাস 8 ইকুয়াল হচ্ছে -1 ইন্টু x মাইনাস হচ্ছে 4। তাহলে y মাইনাস 8 সমান মাইনাস দিয়ে যদি গুণ করি, তাহলে আসতেছে -x+4। আচ্ছা, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই, অপোজিট দিকে নিয়ে যাই, অপোজিট দিকে নিয়ে গেলে কি থাকতেছে? এক্সটা মাইনাস ছিল, এই পাশে হয়ে গেল প্লাস। আচ্ছা, y মাইনাস 8 প্লাস x মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 0। তার মানে আমাদের সমীকরণ দাঁড়াচ্ছে x প্লাস ওয়াই, এটা এটা মিলে হচ্ছে -12 ইকুয়াল হচ্ছে 0। তার মানে x প্লাস ওয়াই -12 ইকুয়াল হচ্ছে 0। তাই কি হয় নাকি? কেমনে? হুম, x প্লাস ওয়াই -12 ইকুয়াল 0। বুঝছি, প্রসেসটা বুঝতে পারছি, প্রসেসটা বুঝতে পারছি কিনা তাসনিয়া? আচ্ছা,
এই সরলরেখা সমীকরণটা বের করার সিস্টেম হচ্ছে এটা। ক্লিয়ার না? ঠিক আছে। তো এই সমীকরণগুলা মনে করেন যে কোনো সমীকরণ নিলেই আমরা এইভাবে করে সমীকরণ বের করতে পারবো। তো এই সমীকরণ বের করার সেকেন্ড আরেকটা পদ্ধতি, এটা তো একটা পদ্ধতি। হ্যাঁ, সেকেন্ড আরেকটা পদ্ধতি হচ্ছে, সেটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতিটা ইউজ করলে আর ঢালের দরকার হয় না, ডিরেক্টলিও বের করা যায়। যেমন আমি আমি যদি বলি যে 5,3 আর আপনাকে বললাম যে 7, মনে করেন 2, এই বিন্দু আমি সরলরেখা সমীকরণ আপনাকে বের করতে বললাম। ঠিক আছে, তো আপনি কিভাবে করে বের করবেন? এইটা দুই ভাবে বের করা যায়। একটা তো বের করা যায় যে y-3 সমান m ইন্টু x মাইনাস 5, এবং m এর মানটা বের করে ফেললেন যে 3 - 2 ডিভিশন 5 - 7, তার মানে এখানে 1 আসে 1 বাই, তাহলে মাইনাস হাফ আসতেছে ঢালের মান। তার মানে আপনি y-3 ইকুয়াল হচ্ছে -1/2 ইন্টু x মাইনাস 5, এটা করলেন। তারপরে 2 দিয়ে গুণ করলে টুয়াইস y-6 সমান মাইনাস দিয়ে গুণ করলে -x প্লাস 5 আসে। তার মানে এটা এই পাশে চলে আসলে টুয়াইস y-6 প্লাস x মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে দেখা যাচ্ছে যে x প্লাস টুয়াইস y-11 ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে সরলরেখাটা সমীকরণটা বের হলো। এভাবে তো বের করা আমরা শিখবো, এভাবে তো বের করতে আমরা পারবো। 11 বুঝেছি না? এটা এটা বুঝেছি, ওই সেম সিস্টেমে এভাবে তো বের করা পারবো, তাই না? বের করতে পারবো না? এভাবে তো বের করতে পারবো সবাই, যে যে প্রথম নিয়ম অনুসারে। সেকেন্ড আরেকটা নিয়ম, মানে ডিরেক্টলি, মানে এই ঢাল না দিয়েও বের করা যায়, মানে ঢালটা বের না করে একবারে বের করা যায়, সেটা হচ্ছে দ্বিতীয় নিয়ম অনুসারে। এইটা হচ্ছে একবারে বের করা যেটা সিস্টেম, সেটাও বের করা যায়, কিন্তু দুইটাই আপনার মনে রাখতে হবে। সেটা তেমন কোনো বিষয় না, মানে ওই ঢালের মানটা যদি বসাই দেওয়া যায় যে y1 - y2 আর x1 - x2, এটাকে যদি বসাই দেওয়া যায় তাহলে এই সূত্রটা পাওয়া যায়। আপনি ডিরেক্টলিও বের করতে পারবেন। কেমনে? যে y-y1, তার মানে y-5 ডিভিশন y1 - y2, দেখেন y1 - y2 মানে এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2, মানে 3 - 1, ঠিক আছে, 3 - 2 আর কি, 3 - 2 ইকুয়াল x - x1 মানে, আরে কি লিখছে এটা, y - y1 মানে তো হচ্ছে 3, আর x1 মানে হচ্ছে 5, x - x1 ডিভিশন হচ্ছে 5 - হচ্ছে 7। এটা করলেও ওই একই অ্যান্সার বের হবে, 5 - 3/1 ইকুয়াল x - 5/-2। এখন আপনি -2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে -2y প্লাস 6 ইকুয়াল x - 5 আসে। ওই সেম ভাবে দেখেন, এটা যদি এই পাশে চলে আসে টুয়াইস ওয়াই হবে, আর এটা এই পাশে আসলে -6 হবে। তার মানে অ্যান্সার কিন্তু এটাই বের হবে, এই জিনিসই বের হবে যে x প্লাস টুয়াইস ওয়াই -5 ইকুয়াল 0। বুঝছি কি আমরা? মানে আমরা এই সূত্র ডিরেক্টলিও ইউজ করতে পারি, মানে সমীকরণটার মানটা বের করার জন্য, সমীকরণ মানে এই বিন্দুগামী সরলরেখা সমীকরণ বের করার জন্য। এই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা বের করার জন্য, ঠিক আছে, আমরা দুইটাই ইউজ করতে পারি। ওকে, এই সমীকরণটা জিনিসটা কি আসলে? সমীকরণ জিনিসটা কি আপনাদের মনে আছে? গ্রাফ যখন আমরা পেজ আঁকতাম, মনে করেন x প্লাস ওয়াই ইকুয়াল মনে করেন 5 দেয়া আছে, এটাকে যখন গ্রাফে যখন প্লট করতাম তখন আমরা ওয়াই এর মান বের করতাম না, ওয়াই ইকুয়াল 5 - x। তারপরে এরকম করে একটা এরকম করে আমরা এক্স আর ওয়াই দিতাম না, এক্স এর মান 1 দিলে ওয়াই এর মান মনে করেন আপনার পাচ্ছেন 5 - 1 মানে 4। এটা কি মনে আছে কারো? এইভাবে করে করতাম যে, মনে আছে? মনে আছে জিনিসগুলা? তারপরে এখানে এই বিন্দুগুলাকে গ্রাফে প্লট করতাম, মনে আছে? যে মনে করেন 1,4, এগুলা এগুলা 1 2 3 4 এটা আছে, ধরেন 1 2 3 4, এদিকে -1 -2 -3 -4, এগুলো মনে আছে যে এগুলো গ্রাফে প্লট করলে কিভাবে করে আসলে জিনিসগুলো আসে? এটা মনে আছে কিনা? জিনিসগুলা কি তাহলে বুঝতে পারবেন বিষয়টা কি আসলে, সরলরেখা সমীকরণ বলতে কি বোঝাচ্ছে আসলে, জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে মনে করেন এখানে যে বিন্দুটা 1,4, তার মানে 1 উপরে উপরে 4, মানে এটা হচ্ছে 1,4, এই বিন্দু পাইছি। তারপরে 0,5, 0, আর উপরের দিকে মনে করেন এটা হচ্ছে মনে করেন 5, এটা হচ্ছে 0,5, এটা বিন্দু। আর 3,2, তার মানে 3, এই জায়গায় হচ্ছে 2। ধরেন এই তিনটা বিন্দু যোগ করে দিলে একটা সরলরেখা পাচ্ছি, এইভাবে করে গ্রাফ আঁকতাম, মনে আছে? সবার মনে আছে?
এই যে এরকম করে আমরা একটা সরলরেখা পাচ্ছি। এটা হচ্ছে গ্রাফের অঙ্ক, এরকম ছিল গ্রাফের অঙ্কগুলা, যে আমাদের এরকম দেওয়া থাকতো একটা গ্রাফ অঙ্কন করতে বলে ওয়াই ইকুয়াল বের করে আমরা এইভাবে করে দিতাম, এইভাবে করে দিলে এরকম একটা আমরা গ্রাফ পাইতাম। তার মানে এই যে সরলরেখাটা আছে, এই সরলরেখাটা অ্যাকচুয়ালি কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 5 একটা সরলরেখা। এই সরলরেখাটার ইকুয়েশন হচ্ছে এক্স প্লাস 5 ইকুয়াল 5, এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 5, বা এক্স প্লাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল 0। এটা হচ্ছে সেই সরলরেখাটা, সেই সরলরেখাটা। এখন আমাকে যেই কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে এবার বিন্দু দিয়ে দেওয়া আছে, আপনাকে এই সরলরেখাটা বের করতে হবে। মানে এই দুটো বিন্দু যদি দেওয়া থাকে তাহলে এটা দিয়ে তো একটাই সরলরেখা হবে, সেখান থেকে আমি এই সরলরেখার মানটা কেমনে পাবো, যে এইবার বিন্দুগুলো দেওয়া আছে এইটা আমাকে বের করতে হবে, সেটার নিয়মটা হচ্ছে এটা। মানে কি বের করতেছি এটা বুঝে আমরা কি বের করতেছি। এর আগে আমরা এইটা এইটা দেওয়া থাকতো, এখান থেকে বিন্দুগুলো বের করতাম। এখন যে কোনো দুইটা এরকম বিন্দু দেওয়া থাকবে, সেখান থেকে আমি এই জিনিসটা বের করব। ক্লিয়ার? মানে কি বের করতেছি বুঝছেন, কি বের করতেছি আমরা আসলে, কি বের করতেছি এটা এটা বোঝাটা জরুরি, নাহলে তো মাথার মধ্যে থাকবে না যে আসলে কি বের করতেছি। এইসব সমীকরণ জিনিসটা কি আসলে বুঝেছেন কিনা? এরকম দুইটা 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 বিন্দু দেওয়া আছে, তাহলে সরলরেখাটা সমীকরণটা কি হবে সেটা বের করতেছি আমরা। ওকে, ঠিক আছে। তাহলে দেখেন, আহ বিষয়টা বিষয়টা হচ্ছে এরকম যে আমরা আমরা এইভাবে করে বের করতে পারি। আর আরেকটা আরেকটা বিষয় আমরা মনে রাখতে পারি ঢালের ঢালের বিষয় নিয়ে। এই কয়েকটা জিনিস মনে রাখলেই হয়। তবে আরো দুই একটা জিনিস আমি একটু বলে রাখি ঢাল সম্পর্কে। ঢাল সম্পর্কে আরেকটা জিনিস বলে রাখি, একটা সরলরেখার ঢাল খুব সহজে, সরলরেখার ইকুয়েশন দেওয়া থাকলে ঢাল খুব সহজে বের করা যায়। একটা সরলরেখার ঢাল খুব সহজে বের করা যায়, সেটা হচ্ছে একটা সরলরেখার আরেক ইকুয়েশন, সরলরেখার সমীকরণ। হবে হবে, দেওয়া থাকবে। ওদের কি ইয়া হচ্ছে না? রেকর্ডিং হচ্ছে। সরলরেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল mx প্লাস c। এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ। আরেকটা এইভাবে করেও লেখা যায়, যেখানে এমটাকে বলে হচ্ছে ঢাল, এটাও লিখে ফেলেন, এমটাকে বলে ঢাল, আর সি হচ্ছে ওয়াই অক্ষের কর্তিত অংশের পরিমাণ, ওয়াই অক্ষের কর্তিত অংশ, কর্তিত অংশ। এখানে মানে ভার্সেটাইল জিনিসগুলো জানতে হয়, তো ভার্সেটাইল জিনিস মনে রাখতে হয়। তাই এই চ্যাপ্টারটা তুলনামূলক একটু মানে ভার্স জিনিস আর কি, ভার্সেটাইল জিনিস আমরা মনে রাখতেছি। সরলরেখার সমীকরণের 3 প্রকারের সমীকরণ এখন পর্যন্ত আমরা দেখলাম। যে একটা একটা সমীকরণ প্রথমে আমি লিখেছিলাম যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান হচ্ছে এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এটা একটা সরলরেখা সমীকরণ দুইটা বিন্দু দেওয়া থাকলে। আর আরেকটা সমীকরণ বলছি দুইটা বিন্দু দেওয়া থাকলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভিশন ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সমান এক্স মাইনাস এক্স ওয়ান ডিভিশন এক্স ওয়ান মাইনাস এক্স টু। এটাও একটা সরলরেখা সমীকরণ যদি দুইটা বিন্দু দেওয়া থাকে। কিন্তু কোন সরলরেখার যদি ঢাল দেয়া থাকে, একটা সরলরেখার যদি ঢাল দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি এবং কর্তিত অংশের পরিমাণটা থেকে আপনি সহজেই এই মানগুলো বের করতে পারবেন। আচ্ছা, একটা সরলরেখা থেকে একটা একটা যে কোনো মানে যে কোনো সরলরেখার ঢাল বের করার একটা সহজ সিস্টেম হচ্ছে, এটা আমি একটু বলে নিই। আচ্ছা, এটা কি তোলা হয়েছে? তোলা না হইলে আরেকবার দিয়ে দিচ্ছি। এটা কি তোলা হয়েছে কি সবার? তোলা হইলে তুলে, তোলা না হইলে তুলে নেন। ওকে, ঠিক আছে, তোলা হয়েছে। তো একটা সরলরেখার আমি মনে করেন যে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, মনে করেন আপনার আছে টোয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই ইকুয়াল মনে করেন 9 দেয়া আছে, হ্যাঁ 9 দেয়া আছে। সরলরেখাটির ঢাল কত, সরলরেখাটির ঢাল ঢাল কত এটা বের করতে বললো। তা আপনি কিভাবে বের করবেন? এটা সিস্টেমটা হচ্ছে এরকম যে টোয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই ইকুয়াল 9 দেওয়া আছে, এখান থেকে আমি ওয়াই এর মান বের করব। তাহলে থ্রাইস ওয়াই ইকুয়াল হবে মাইনাস 2x প্লাস 9। এখান থেকে আমি ওয়াই এর মান শুধু বের করবো, ওয়াই ইকুয়াল হচ্ছে -2/3 ইন্টু এক্স, আর 3/9 মানে তো 3 অ্যাকচুয়ালি মাইনাস, মানে অতএব ওয়াই এর মান আসতেছে হচ্ছে -2/3 ইন্টু এক্স প্লাস হচ্ছে 3। এইখানে দেখেন আমরা আমরা জানি একটা সরলরেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। মানে ওয়াই এর সাথে কিছু যদি না থাকে তাহলে এক্স এর সাথে যা কিছু থাকবে, মানে ইকুয়াল দিয়ে ওয়াই ইকুয়াল দিয়ে যদি ওয়াই এর সাথে কিছু কোনো সহগ যদি না থাকে, মানে ওয়ান যদি থাকে, মানে ওয়াই যদি শুধুমাত্র থাকে, তাহলে তা এক্স এর সাথে যা থাকবে সেটাই ঢাল। তার মানে এখানকার ঢালটা আমরা পাবো হচ্ছে, ঢালটা পাবো হচ্ছে -2/3। বুঝেছি?
আর এখানকার সিটা এই যে এটা হচ্ছে এই সি মানে হচ্ছে 3 আর কি, সি মানে 3, কারণ এটা মানে এম, ওই যে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি যদি বলি, এমটাই তো ঢাল, তবে এক্স এর সাথে যা কিছু থাকবে সেটাই ঢাল। আর সি মানে ওয়াই অক্ষের কর্তৃত্ব অংশের পরিমাণ হচ্ছে 3। বুঝছি কিনা? এটা এইভাবে করে আমরা সহজে মানে জিনিসটা বের করতে পারি। এটা হচ্ছে সিস্টেম। ওকে, লেটস মুভ। আর আর দুইটা তথ্য দিয়ে দিই। যদি দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয়, দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয়, তাহলে সরলরেখা দুইটার ঢাল সমান হবে, সরলরেখা দুইটার ঢাল সমান হবে। আর যদি দুটি সরলরেখা পরস্পরের উপর লম্ব হয়, তাহলে সরলরেখা দুইটার ঢালের গুণফলটা -1 হবে, সরলরেখার ঢাল দুইটার গুণফলটা -1 হবে। এই দুটো জিনিস মুখস্থ করে ফেলেন। যদি দুটি সরলরেখা যদি সমান্তরাল হয়, তাহলে সরলরেখা দুটার ঢালটা সমান হবে। মানে অ্যাকচুয়ালি মানে সমান যে হবে এটা বোঝা যায় কিভাবে করে দেখেন। মনে করেন একটা সরলরেখা এরকম আর একটা সরলরেখা এরকম, এই দুটো তো সমান্তরাল। সমান্তরাল হইলে এইখানে যেই কোণটা উৎপন্ন করবে এখানেও সেই কোণটাই উৎপন্ন করবে। কেন? কারণ ঢাল দুটা সমান হইলে তো কোণ দুটা সমান। ওই যে এখানে যদি থিটা এ থিটা যদি সমান হয়, এরা তো পরস্পরের অনুরূপ কোণ, তো অনুরূপ কোণগুলো সমান হইলে তো সমান্তরাল হবে। সেই জন্য ঢাল সমান হইলে আসলে সমান্তরাল হয়, ঢাল যদি সমান হয়। কারণ আপনাকে বললাম না ঢাল মানে হচ্ছে ট্যান থিটা, ঢাল মানে তো ট্যান থিটা বলছিলাম। সেখান থেকে আসলে আমরা পাই যে ওই যে কোটির পার্থক্য বাই ভুজের পার্থক্য, সেটা পরের কথা। কিন্তু ঢাল মানে ট্যান থিটা, তাই থিটার মান ইকুয়াল হলেই আপনার ঢাল ইকুয়াল হবে। সেই জন্য ঢাল যদি ইকুয়াল হয় তাহলে পরস্পর ওই সরলরেখা দুইটা পরস্পর সমান্তরাল হয়। আর ঢাল দুইটার গুণফল যদি -1 হয়, তাহলে ঢাল দুইটা পরস্পর লম্ব হয়। আসেন আমাদের মানে যা যা শিখার শিখে গেছি, এখন আমরা চ্যাপ্টারের মধ্যে চলে যাই যে 11.4 চ্যাপ্টারে আসলে আমাদের অনুশীলনীতে কি বলছে, অনুশীলনীর কোশ্চেন গুলাতে কি বলছে, আমরা এদিকে চলে যাই। ঠিক আছে, 11.4 চলে আসি। এদের প্রথম প্রথম কোশ্চেনটা, এটা একটা এমসিকিউ কোশ্চেন। এমসিকিউ কোশ্চেন, দেখা যাক কি পারা যায় কিনা। এটা এটা এই টাইপের এমসিকিউ গুলাকে কি বলে? এটাকে বলা হয়েছে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। বহুপদী সমাপ্তি সূচক মানে এখানে বলছে যে এইটা যদি এবি, মানে এ আর বি দুইটা বিন্দু দেওয়া আছে, এই দুইটার বিন্দুর এবি এর দৈর্ঘ্য, এবি এর দৈর্ঘ্য মানে কি, এবি এর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করে? রুট ওভার অফ, তাহলে -1 -2 দিয়ে স্কোয়ার প্লাস 3 -5 দিয়ে স্কোয়ার, তার মানে রুট ওভার অফ -3 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার, তার মানে রুট ওভার অফ 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4, মানে রুট ওভার 13। তার মানে দৈর্ঘ্য এইটা সঠিক। এক নম্বরে বলছে যে এবি এর দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার 13, কথাটা সত্য, এটা কথাটা হচ্ছে সত্য। আচ্ছা, এর ঢাল বলছে 3/2। ঢাল কেমনে নির্ণয় করে? কোটির ডিফারেন্স, মানে এই যে 3 - 5 ডিভিশন হচ্ছে -1 -2, তারপরে -2 বাই উপরে হচ্ছে -2 বাই -3, তার মানে 2/3। হ্যাঁ, ঢাল হচ্ছে 2/3, এটাও সঠিক। ঢালের মান হচ্ছে 2/3, এটাও সঠিক ঢালের মান। সরলরেখার সমীকরণ হচ্ছে 2x - 3y = 11। যেহেতু ঢাল বের হয়ে গেছে, তাহলে ঢালের সূত্রটা দিয়ে করি। y - y1 মানে 3, ঢাল ঢাল মানে 2/3 ইন্টু x - x1, x - মানে তো -1, তার মানে x + 1 হয়ে যাচ্ছে। তার মানে 3 দিয়ে গুণ করলে 3y - 9 = 2x প্লাস হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, এটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে 2x - 3y, এটা এই পাশে নিয়ে আসলে আহ এটা এই পাশে নিয়ে আসলে -11 আসে না? থ্রাইস y - 9 = 2x + 2, তাহলে 2x - 3y। কোনটা কোনটা সঠিক? 2x - 3y, এটা এই পাশে গেলে আস্তে আস্তে +11 = 0, -11 আসে না? 11টা কি -11 আসে? -11 হলে তো 1 আর 2 সঠিক আর কি।
ক্লিয়ার কিনা দেখেন তো। (11.4 10 ক্লাস 11 আসে কেমনে? মানে ঠিক আমার কি ভুল হয়েছে কোনো? আচ্ছা, এটা যদি এখানে থ্রাইস ওয়াই -9 -2x -2 যদি 0 দেই, তাহলে থ্রাইস ওয়াই -2x -11 0। তার মানে থ্রাইস ওয়াই -2x 11 আসে। তাহলে 2x থ্রাইস ওয়াই -11 আসে না? ঠিক -11 আসে না? সবাই একটু চেক করে দেখেন না, মানে কোনো জায়গায় ভুল হয়েছে কিনা। মানে এত কাছাকাছি অ্যান্সার দিছে তো সেই জন্য জিজ্ঞেস করতেছি, এটার অ্যান্সারটা দেওয়া নাই এখানে। 1 আর 2, 1 আর 2 সঠিক অ্যান্সার হবে, মানে আসলে কটা সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে না? সবাই সবাই কি চেক করে দেখছেন? ওকে, ঠিক আছে। +11 হবে, ঠিক, -11 হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইটা এইটা তো আপনাদের পড়ানোর সময়, জ্যামিতি পড়ানোর সময় পড়াইছিলাম যে এখানে এস দ্বারা কি বোঝায়, এস দ্বারা অর্ধপরিসীমা বোঝায়, মনে আছে না? এটা আবার এখানে চলে আসছে কেন, এটা আমি বুঝলাম না। 2 নম্বরে এটাতে ত্রিভুজের অর্ধপরিসীমা বোঝায়। যাই হোক, মানে আসছে আসছে, ওদের দিছে আর কি, 11 খতে দিয়েছে, কি করা যাবে, অর্ধপরিসীমা বোঝায়। হুম, ওকে। আহ ঘ নাম্বার, এরপরের কোশ্চেনটা হচ্ছে, এরপরের যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে 3, 5 এই এরকম একটা বিন্দু আচ্ছা, এটা তো পূর্ণ প্রশ্নটা নিয়ে আসি। ত্রিভুজটার ক্ষেত্রফল কত বের করা যাবে না? ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এটা তো সহজ কোশ্চেন, যে এটা 3 দেওয়া আছে, এটা 5 দেওয়া আছে। তার মানে আমরা জানি যে পিথাগোরাসের নিয়ম অনুসারে কি এটা 4 হয়ে যাবে না? 3, 4, 5 যে সিস্টেমটা, মানে পিথাগোরাস √5² - 3² হবে আর কি। তার মানে 25 - 9 মানে √16, √16 মানে 4, এটা তো 4 হবে। আর আমরা জানি যে ক্ষেত্রফল সমান কি, ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে হাফ ইন্টু 4 ইন্টু 3, তার মানে 3, 4, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 6 বর্গ একক অ্যান্সার হবে। যাই হোক, এটা জ্যামিতির পার্ট, তো জ্যামিতির জিনিসগুলো চলে আসছে আর কি এখানে খ নাম্বারে। এটা 11.4 চলতেছে, 11.4। ঠিক আছে, ওকে, ঠিক আছে। ওকে, এবার বলছি এই রেখাটার ঢাল কত। 11.4-এ এটা বলছে যে এই রেখাটার ঢাল কত। ঢালের মান কিভাবে বের করে? ঢালের মান বের করে যে 1 -3 ডিভিশন 1 -3, তার মানে 1 + 4 ডিভিশন -2, তার মানে 1 + 4 বলতেছি, 1 + 3 বাই এটা, তার মানে 4/-2, তার মানে -2, তাই না? ঢালের মান হচ্ছে -2, এখানে ঢালের মান আসছে -2। ক্লিয়ার? ঢালের মান চলে আসতেছে -2। এটা থেকে এটা মাইনাস করলে, 1 থেকে -3 করলে, 1 - -3 মানে 1 + 3 মানে হচ্ছে 4 উপরে, আর 1 থেকে -3 করলে -2 আসে, তারপর 4/-2 মানে -2। ওকে, ক্লিয়ার? ওকে, 5 নাম্বার বলছি এই রেখাদ্বয়ের গুণফল আর ঢালের গুণফল কি হবে।
তাহলে আমি আমি যে বলেছিলাম যে এই রেখার ঢালটা বের করা সহজ উপায় কি, এটাকে ওয়াই ইকুয়াল এম এক্স ফরম্যাটে নিয়ে যাও, মানে ওয়াই এর মানটা বের করা এখান থেকে, মানে এক্স মাইনাস টোয়াইস ওয়াই মাইনাস 10 ইকুয়াল 0, এটার ঢাল বের করা সহজ উপায় হচ্ছে তাহলে মাইনাস টোয়াইস ওয়াই ইকুয়াল আসতেছে মাইনাস এক্স, এই পাশে গেলে +10, আবার এটা দিয়ে যদি আমি ভাগ করে দিই -2 দ্বারা, তাহলে থাকতেছে মাইনাস মাইনাস তো কাটা যাচ্ছে। আচ্ছা, তাহলে মাইনাস দ্বারা যদি ভাগ করে দেই তার মানে 2y ইকুয়াল থাকতেছে এক্স মাইনাস হচ্ছে 10, এবার 2 দ্বারা ভাগ করে দিলে y ইকুয়াল থাকে হাফ ইন্টু এক্স মাইনাস এখানে 5 আর কি। তাহলে এটার ঢাল হচ্ছে হাফ, তার মানে এই প্রথম সরলরেখাটার ঢাল হচ্ছে হাফ। দ্বিতীয় সরলরেখাটার ঢাল কি দেখেন, দ্বিতীয় সরলরেখাটার ঢাল কি, টোয়াইস এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল 0, তার মানে এখান থেকে পাচ্ছি ওয়াই ইকুয়াল হচ্ছে -2x + 3, তার মানে এই দ্বিতীয় সরলরেখাটার ঢাল হচ্ছে -2, দ্বিতীয় সরলরেখাটার ঢাল মানে m2, মানে দ্বিতীয় সরলরেখার ঢালকে m2 বললাম। তাহলে এই দুটা ঢাল যদি আমরা গুণ করি, m1 ইন্টু m2 যদি করি, হাফ ইন্টু -2 যদি করা যায়, তার মানে এটা কাটা গেলে -1 থাকে, তার মানে এই দুটো সরলরেখার ঢাল হচ্ছে গুণফল হচ্ছে -1। আবার বুঝাই, মানে আমাদের টার্গেট হচ্ছে y ইকুয়াল mx প্লাস c এই ফরম্যাটে নিয়ে যাওয়া, মানে শুধুমাত্র y কে বাম পাশে রাখবো, আর যা কিছু আছে সব ডান পাশে দিয়ে দিব। এই অবস্থায় x এর সাথে যা থাকবে সেটাই হবে ঢাল। সেই কাজটা এখানে করছি, যে এই যে সরলরেখাটা আছে, এই সরলরেখাটার y কে বাম পাশে রেখে বাকি সবকিছুকে ডান পাশে নিয়ে গেছি। তার মানে এই যে মাইনাস টোয়াইস ওয়াই ইকুয়াল, এটা মাইনাস দিয়ে গুণ করে দিছি, মাইনাসটা প্লাস হয়ে গেছে, প্লাসটা মাইনাস হয়ে গেছে, এবার 2 দিয়ে ভাগ করছি, তাহলে হাফ ইন্টু এক্স বা x/2 লেখা যায়। তো এই অবস্থায় যেহেতু ওয়াইটা বাম পাশে একা আছে, এই অবস্থায় ইকুয়ালের ডান পাশে এক্স এর সাথে যা থাকবে সেটাই ঢাল, এক্স এর সাথে এখানে আছে হাফ, তার মানে এটাই হচ্ছে ঢাল। এবার এখানে এখানে ওয়াই কে তো একা করা খুব সুবিধা হয়েছে, ওয়াই কে জাস্ট এই পাশে রাখছি, বাকিগুলোকে এই পাশে নিয়ে গেছি, তাহলে -2x + 3, এক্স এর সাথে আছে এখানে -2, তার মানে এখানে এই সরলরেখাটা ঢাল হচ্ছে -2। এখন বলছি এই রেখা দ্বয়ের ঢাল দ্বয়ের গুণফল, মানে দুইটা যে রেখার যে আমি দুইটা ঢাল পাইছি এই ঢাল দ্বয়ের গুণফল বের করতে বলছে। হাফকে -2 দ্বারা যদি গুণ করি, হাফ আর -2 গুণ করলে 2 তো কাটা যাচ্ছে, -1 থাকে, তারপরে -1 হবে অ্যান্সার। বুঝেছেন? ক্লিয়ার? ক্লিয়ার কি? বুঝেছি। মানে আমাদেরকে মাথায় রাখতে হবে y ইকুয়াল mx প্লাস c তে এমটা হচ্ছে ঢাল। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, ক্লিয়ার। ওকে, আচ্ছা আচ্ছা, এগুলা কি টাইপের সরলরেখা এটা দেখতে মানে এটা যদি ঢাল, মানে আপনি দেখবেন যে এই দুটো সরলরেখা কি টাইপের সরলরেখা এটা জিজ্ঞেস করছে। যদি ঢাল ইকুয়াল হয়, তাহলে রেখাদ্বয় সমান্তরাল হবে। যদি আহ, যদি আমরা বলি যে আহ, ঢাল ঢা- হ্যাঁ, মানে এই এই জিনিসটা। আচ্ছা, আমরা আগে ঢাল চিন্তা করি, ওয়াই ইকুয়াল এইটা, এখানে এইটার ঢাল কত, এটার এম ইকুয়াল হচ্ছে m1 এর কথা যদি বলি হাফ, তাই না? এক্স এর সাথে x/2 আছে, মানে হাফ ইন্টু এক্স, তার মানে এটার ঢাল হচ্ছে হাফ। এটার ঢাল যদি বের করি যে 5x প্লাস 5x - 10y, তার মানে -10y সমান হচ্ছে -5x - 20। এবার মাইনাস দ্বারা গুণ করলে 10y ইকুয়াল হচ্ছে 5x + 20, এবার 10 দ্বারা ভাগ করে দিলে তার মানে 5/10 ইন্টু এক্স ইকুয়াল 20/10, তার মানে থাকে হাফ ইন্টু এক্স প্লাস 2। তার মানে এখানে দেখেন এইটারও কিন্তু ঢাল আপনার বের হয়েছে হাফ, তার মানে m2 এরও ঢাল হচ্ছে হাফ, তার মানে এটারও ঢাল হাফ, এটারও ঢাল হাফ, তাহলে দুইটার ঢাল যদি সমান হয় তাহলে রেখাদ্বয় সমান্তরাল হবে, তাই না? তার মানে প্রথমটার ঢাল যদি হাফ, দ্বিতীয়টারও ঢাল পাইলাম হাফ, তার মানে রেখাদ্বয় সমান্তরাল। আমি বলছি ঢাল দ্বয় ইকুয়াল হইলে সমান্তরাল হবে, আর যদি গুণফল -1 হয় তাহলে সেটা হচ্ছে পরস্পরের উপর লম্ব হবে। বুঝছি? ক্লিয়ার? ঢাল ইকুয়াল হইলে সমান্তরাল হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, দুইটা ইয়ার ছেদ বিন্দু বের করা, মানে দুইটা সরলরেখার ছেদ বিন্দু বের করা খুবই সহজ। সেটা হচ্ছে
দুইটা সমীকরণ সমাধান করে দেওয়া, এটাও ইকুয়াল ওয়াই, এটা ইকুয়াল ওয়াই আছে, তার মানে এইটা ইকুয়াল এইটা যদি আমরা লিখে ফেলি যে এক্স মাইনাস থ্রি মানে মাইনাস এক্স প্লাস থ্রি, তাহলে এখান থেকে এক্স এর মানটা পেয়ে যাবো। তাহলে দেখেন 2x ইকুয়াল পাওয়া যাচ্ছে, এটাই পাশে গেলে প্লাস হয়ে যাচ্ছে 6, তার মানে এক্স এর মান 3 পাওয়া যাচ্ছে। এক্স এর মান 3 যদি আমরা বসাই দিই যে কোনোটাতে, তাহলে ওয়াই এর মান পেয়ে যাবো 3 মাইনাস 3 মানে 0। তার মানে 3 0 হচ্ছে আপনাদের সমাধান। শুনেন, দুইটাই সরলরেখা ছেদ বিন্দু, মনে করেন একটা সরলরেখা হচ্ছে, এটা ভালো করে বুঝে নেন, আবার বুঝাই দিচ্ছি। মনে করেন একটা সরলরেখা হচ্ছে এক্স মাইনাস থ্রি, আর একটা সরলরেখা মনে করেন মাইনাস এক্স প্লাস টু, মাইনাস এক্স প্লাস থ্রি। এরা যদি পরস্পর সমান্তরাল না হয়, সমান্তরাল হইলে তো ছেদ করবে না, কিন্তু যদি সমান্তরাল না হয় তাহলে এদের একটা ছেদ বিন্দু থাকবে। ছেদ বিন্দু বের করার সহজ সিস্টেম হচ্ছে এই দুটো সমাধান করা। সমাধান করার সিস্টেম কি? সমাধান করার একটা সিস্টেম হচ্ছে দুইটাই যেহেতু ওয়াই দেওয়া আছে, এটাও ওয়াই এটাও ওয়াই, তার মানে এইটা যা কথা এটাও তাই কথা। তার মানে আমি বলতে পারি এক্স মাইনাস থ্রি মানেই হচ্ছে মাইনাস এক্স প্লাস থ্রি, কারণ এটা মানেও ওয়াই এটা মানেও ওয়াই। তাহলে এই এক্সটা যদি এই পাশে আসে তাহলে প্লাস এক্স হবে, তাহলে এক্স প্লাস এক্স সমান এই থ্রিটা এই পাশে আসলে প্লাস থ্রি হবে। তার মানে আমরা বলতে পারি যে টোয়াইস এক্স সমান হচ্ছে 6। তার মানে এখান থেকে এক্স এর মান পেয়ে গেলাম 3, টোয়াইস এক্স ইকুয়াল 6 হলে এক্স এর মান পেয়ে গেলাম 3। এখন কথা হচ্ছে ওয়াই এর মান কত, তাহলে ওয়াই এর মান কত? ওয়াই এর মানটা আমি এক্স এর মান বসাই দিলে ওয়াই এর মান পেয়ে যাব যে 3 মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে এক্স এর মান 3, ওয়াই এর মান 0, তার মানে কি ভুজ হচ্ছে 3, কোটি হচ্ছে 0, এটাই হচ্ছে স্থানাঙ্ক। ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের করার বিষয়টা হচ্ছে এই দুটো সমাধান করে দেওয়া। দুটো সমাধান করে দিলে যা মান বের হবে, জাস্ট সমীকরণ দুটো সমাধান করলে যেই মানটা বের হবে সেটাই হচ্ছে সমীকরণের যদি ছেদ বিন্দু যদি বের করতে বলে সেটা। ঠিক আছে, দুইটা সমীকরণ ছেদ বিন্দু বের করতে বললে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইবার যেটা বলেছে এইটার ছেদ বিন্দুর স্থানাঙ্ক এক এক, এক্স ইকুয়াল 1, এইটা ওয়াই ইকুয়াল 1, রেখা দেওয়া ছেদ বিন্দুর স্থানাঙ্ক। এক্স এর মান 1 দেওয়া, ওয়াই এর মান 1, তারপরে 1,1 হবে ছেদ বিন্দুর স্থানাঙ্ক। এগুলো তো সহজ জিনিস। আহ এরপরে যেটা বলছে যে এক্স ইকুয়াল 1 আর ওয়াই ইকুয়াল 1, যদি দুটো সরলরেখা যদি থাকে যে এক্স এর মানটা 1 মানে সবসময় 1 থাকবে এবং ওয়াই এর মানটাও সবসময় 1 থাকবে, এটার ক্ষেত্রফল যদি তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রফল তো এটা একটা বর্গ, মানে যে ক্ষেত্রটি তৈরি করে সেই ক্ষেত্রটা একটা বর্গ, তাহলে এটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 করে। তাহলে 1 এর ক্ষেত্রফল কি হবে? আমরা জানি বর্গের ক্ষেত্রফল কি, বাহুর উপর স্কয়ার, তাহলে 1 এর উপর স্কয়ার মানে 1, তার মানে এটার অ্যান্সার হবে 1 বর্গ একক। এটার অ্যান্সার হবে 1 বর্গ একক, যে ক্ষেত্রটা তৈরি করবে এক্স ইকুয়াল 1 এবং ওয়াই ইকুয়াল 1, যে ক্ষেত্র তৈরি করবে সেটা হচ্ছে 1 বর্গ এককের। এইবার হচ্ছে অঙ্ক, যেটা মেইন জিনিস একটি। আচ্ছা, একটি সরলরেখা অঙ্কন করো, একটি সরলরেখা নির্ণয় করো যার যার সমীকরণ এটা এবং ঢাল এটা। আমরা সূত্র কি পাইছিলাম যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মানে হচ্ছে মাইনাস ওয়ান, তার মানে ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল এম ইন্টু, এম মানে হচ্ছে 2 ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স ওয়ান মানে হচ্ছে এখানে হচ্ছে 2। মানে আমরা আবার বলি যে ওই যে সরলরেখার যে সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ছিল, তাই না? তাহলে দেখেন যে এখান থেকে আমাদের যে সমীকরণটা পাচ্ছি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, আর ঢাল তো 2 দেওয়া আছে, তাহলে এম এম এর মান হচ্ছে 2, এক্স মাইনাস এক্স ওয়ান মানে হচ্ছে 2, তার মানে এটাই হচ্ছে সরলরেখাটার সমীকরণ। এটা জাস্ট সিম্পলিফিকেশন করলে যা আসতেছে যে 2x-4। এখন এগুলাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে 2x-4 মাইনাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0, তার মানে 2x মাইনাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল 0। এটাই হচ্ছে সরলরেখাটার সমীকরণ। বুঝেছি? সমীকরণ এইভাবে করেও লেখা যায়। আবার যদি কেউ বলে যে না আমি এই জায়গা থেকে আমি জাস্ট ওয়াইটাকে এক পাশেই রাখবো আর বাকিটাকে এইভাবে করে রাখবো যে ওয়াই ইকুয়াল 2x-4, এই মাইনাস ওয়ানটাই পাশে দিলাম 2x-5, এটাও এভাবে করে যদি কেউ রাখতে চাই এটাও সরলরেখা সমীকরণ হবে, কোনো সমস্যা নাই। যেভাবে করে রাখবেন সেটাই সরলরেখা সমীকরণ হবে, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, মানে ওই যে আমাদের সূত্রটা বসাই দিছি শেষ অঙ্ক। ঠিক আছে, ওকে ওকে। এমন একটি, এইবার বলছে এগুলো দ্বারা অতিক্রান্ত, এই যে একটু আগে যে আমি বলতেছিলাম যদি দুইটা বিন্দু দেওয়া থাকে সরলরেখা সমীকরণ কেমনে বের করা যাবে, ওই যে দুইটা নিয়মে বের করা যাবে। একটা নিয়ম ছিল যে ঢাল বের করে করা, একটু আগের নিয়মটা, আর আরেকটা নিয়ম হচ্ছে যে একবারে লেখা, যেমন ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে হচ্ছে 5, আর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মানে 5 - 4 ইকুয়াল এক্স মাইনাস এক্স ওয়ান মানে 1, এই যে 1
1 মাইনাস হচ্ছে 2, এইটা এইভাবে করে সরলরেখা সমীকরণ ডিরেক্টলি বের করা যায়। এটা -1 আর এখানে আসতেছে -1, -1 দ্বারা গুণ করলে -y+5, 1 দ্বারা গুণ করলে তো x-1ই থাকে। সবগুলোকে ডান পাশে নিয়ে গেলে x-1 প্লাস y মাইনাস হচ্ছে 5 ইকুয়াল 0। তার মানে আমরা পাচ্ছি x প্লাস y মাইনাস 6 ইকুয়াল 0। বুঝেছি? একটা পারলে সবই পারবেন, মানে সেম সিস্টেমে সবগুলোই। মানে এটা এটা একটা নিয়ম, আর একটা নিয়ম হচ্ছে কি যে কোনো নিয়মে বের করতে পারেন, যে প্রথমে ঢাল বের করে আগের সূত্রটা ইউজ করা। আমি যে দুইটা নিয়ম বলেছি, দুইটা নিয়মের যে কোনো একটা নিয়ম ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝেছি? ক্লিয়ার? ক্লিয়ার না? হ্যাঁ, ভেরি গুড। ওকে, ওকে, ওকে। আচ্ছা, এইখানে আর আর তেমন কিছু নাই, মানে এখনকার এই ইয়াগুলা, এর পরের অঙ্কগুলা হচ্ছে ওই ঢাল দেওয়া থাকবে, ছেদক দেওয়া থাকবে। আচ্ছা, ঢাল আর ছেদক যদি দেওয়া থাকে, ঢাল আর ছেদকের বিষয়টাই, এই কথাটাই আমি বলছিলাম যে y=mx+c, তাহলে y=mx+c। হ্যাঁ, y=mx+c। তার মানে ঢালের মান দেওয়া আছে 3, তার মানে m এর মান হচ্ছে 3, আর ছেদক মানে হচ্ছে 5, মানে y অক্ষের ছেদক হচ্ছে 5। তার মানে শেষ। তার মানে m এর মান হচ্ছে 3, তার মানে 3x+5, এটাই হচ্ছে সরলরেখা সমীকরণ। তাহলে আমাদেরকে এখানে মেইন বিষয়টা কি, এই তিনটা সমীকরণ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এইটা হচ্ছে মেইন বিষয়, যে y-y1 সমান m ইন্টু x-x1, এইটা একটা সরলরেখা সমীকরণ। আচ্ছা, সেকেন্ড সরলরেখা সমীকরণ হচ্ছে y-y1 ডিভিশন y1 - y2। এই সমীকরণটাকে এইভাবে করেও লেখা যায় যে x-x1 ডিভিশন x1 - x2। এইটা সমীকরণের প্রয়োগটা আমাকে বুঝতে হবে। দ্বিতীয়টা এটা। থার্ড হচ্ছে, এই দুইটা বুঝলাম, এবং থার্ড হচ্ছে y=mx+c, যেখানে এমটা হচ্ছে ঢাল এবং সিটা হচ্ছে y অক্ষের কর্তৃক অংশের পরিমাণ। শেষ, আর কিছু নাই। এখানে এখানে ব্যাপারটা হচ্ছে এই কয়েকটা জিনিসের মধ্যেই, এই চ্যাপ্টারটা এই কয়েকটা জিনিস, কিন্তু এখানে সূত্র একটু বেশি, তো এই জন্য আমি বলছি যে এই চ্যাপ্টারটা একটু কঠিন কঠিন লাগতে পারে। এই চ্যাপ্টারটা কঠিন কঠিন লাগতে পারে এতটুকুর কারণে, কারণ একটু সূত্র বেশি দেখা যাচ্ছে এই জন্য। মানে জাস্ট এই কয়েকটা জিনিস আমার জানতে হবে। আবার ঢাল যদি ইকুয়াল হয়, m1 = m2 হইলে সরল রেখা দুইটা সমান্তরাল হবে, m1 আর m2 গুণ করলে -1 হইলে সরল রেখা দুইটা পরস্পরের উপর লম্ব হবে। এতটুকু জিনিস আমাদের জানতে হবে এই চ্যাপ্টারে, আর কিচ্ছু জানতে হবে না, এতটুকু জানলেই হয়ে যায়। ঠিক আছে? তো এইটারই প্রয়োগ আর কি, এটারই প্রয়োগ বারবার করে দিছে। যেমন এখানে m এর মান 3, ছেদকের মান -5 বসাই দিলেই শেষ। মানে m এর মান 3 আর c এর মান -5 বসাইলেই মানে খেলা খতম। যেমন এই এই অঙ্কটা একবার, এটাকে, এই টাইপের অঙ্ক বিসিএস এ আসছে, যে এই বিন্দুগামী এবং কে ঢাল বিশিষ্ট কে এর মাধ্যমে নির্ণয় করো। হ্যাঁ, এবং যদি সরলরেখাটি এত বিন্দুগামী হয়, কে এর মান নির্ণয় করো। এই এই টাইপের ইকুয়েশন অনেক সময় দেওয়া থাকতে পারে। এগুলো তেমন কিছু না অঙ্ক। এখানে এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, যে এই বিন্দুগামী এবং কে ঢাল বিশিষ্ট। ওকে, তাহলে আমাদের সূত্রটা কি ছিল? y-y1 = m ইন্টু x-x1। তাহলে এটাকে আমরা ইউজ করি, তাহলে y-y1 এর মান তো 0, ইকুয়াল m ইন্টু m মানে হচ্ছে ঢাল, ঢাল হচ্ছে কে, ঢালের মানটা বলছে কে, x-x1 মানে হচ্ছে কে। ঠিক আছে? তার মানে থাকতেছে y ইকুয়াল, এখানে থাকতেছে হচ্ছে কে ইন্টু x-k। ঠিক আছে? এইটা হচ্ছে আপনার সরলরেখাটার সমীকরণ। এটাই হচ্ছে সরলরেখাটার সমীকরণ, যে এটা কে এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, যে সমীকরণটাকে কে এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। এই তো সমীকরণ কে এর মাধ্যমে আপনি প্রকাশ করে ফেললেন। এখন যদি রেখাটি 5,6 বিন্দুগামী হয়, তাহলে 5,6 বিন্দুগামী মানেটা কি? যে সরলরেখাটা 5,6 বিন্দুগামী, এই কথাটার অর্থ যে বিন্দু দিয়ে যাবে, কোনো একটা সরলরেখা যেই বিন্দুগামী হবে, এক্স আর ওয়াই এর মান আপনি ওখানে, এক্স এর মানটা 5 এবং ওয়াই এর মান 6 বসাই দিতে পারবেন, সেখান থেকে আপনি কে এর মান পেয়ে যাবেন। তাহলে এক্স এর মান হচ্ছে 5, x,5, x,y, এক্স 5,6 বিন্দুগামী, মানে এক্স ইকুয়াল 5 এবং ওয়াই ইকুয়াল 6 আপনি বসাই দিলে মানটা পাবেন। যে ওয়াই ইকুয়াল 6 যদি বসান, তাহলে কে ইন্টু এক্স এর মান তো 5, 5 মাইনাস কে, সেখান থেকে আপনি পাচ্ছেন 6 ইকুয়াল 5k মাইনাস কে স্কোয়ার। এটা এই পাশে আসলে আসে কে স্কোয়ার মাইনাস 5k প্লাস 6 ইকুয়াল 0, নাকি? উম,
এটা এই পাশে মাইনাস, হ্যাঁ এটা ঠিকই আছে, বা কে স্কোয়ার মাইনাস 3k মাইনাস 2k প্লাস 6 ইকুয়াল হচ্ছে 0। সেখান থেকে কে কমন নিলে কে মাইনাস 3 আসে, এবং এই পাশে -2 কমন নিলে কে মাইনাস 3 আসে। তার মানে কে মাইনাস 3 ইন্টু কে মাইনাস 2 ইকুয়াল 0, হয় কে মাইনাস 3 ইকুয়াল 0, অতএব কে ইকুয়াল 3, অথবা কে মাইনাস 2 ইকুয়াল 0, অতএব কে ইকুয়াল হচ্ছে 2। এই টাইপের কোশ্চেন আসতে পারে। সেটা হচ্ছে প্রথমে আপনাকে সরলরেখা সমীকরণ বের করতে বললো, সরলরেখা সমীকরণ তো কে দিয়ে বের করলেন, তো কোনো কোনো কিছু যদি এখানে থেকে যায়, কোনো একটা যদি বিন্দুগামী হয়, মনে করেন একটা সরলরেখা, আপনাকে যদি আমি বলি এক্স প্লাস টোয়াইস ওয়াই ইকুয়াল 1, এইটার 1,2 এটা বিন্দুগামী কিনা, বিন্দুগামী হলে এক্স এর মান যদি 1 বসান, ওয়াই এর মান যদি 2 বসান, তাহলে এটাকে সিদ্ধ করবে, মানে জাস্ট আপনি দেখবেন যে বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে। তার মানে এইটা যেহেতু 5,6 বিন্দুগামী, তার মানে এক্স এর মান আমি 5 এবং ওয়াই এর মান 6 বসাই দিলে সেটা সিদ্ধ করবে, তার মানে সেখান থেকে আমি কে এর মানটা পেয়ে যাব। বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? তার মানে এক্স এর কে এর মান হচ্ছে 3,2। এইটাই হচ্ছে আলটিমেট অঙ্ক, আর কিছু অঙ্ক নাই, জাস্ট সেম অঙ্ক। এই সেম অঙ্ক আরেকটা 15 নম্বরেও আছে, 16 নম্বরেও আছে, সেম অঙ্ক, আর কিছু এগুলো নিয়ে এর আর অঙ্ক করার প্রয়োজন নাই। আমি যা যা অঙ্ক করাইলাম আমি তো এটা গ্রুপে আপলোড দিয়ে দেওয়াই আছে, এটা দিয়ে দেওয়াই থাকবে। আপনারা এইটা প্র্যাকটিস করবেন, এই যে আজকে যা যা অঙ্ক করাইলাম স্থানাঙ্ক জ্যামিতির, আর কিছু লাগবে না। এইটা যা আছে এই জিনিসটা আপনারা প্র্যাকটিস করবেন, আর মনে হয় যে মানে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। এই দুটা দিন যা যা স্থানাঙ্ক জ্যামিতি করাইছি পুরাপুরি একদিনে করলে কিন্তু হবে না, আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। সবচেয়ে বড় কথা, প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো কঠিন মনে হবে। আপনারা 2-3 দিন একটু সময় নেবেন, সময় নিয়ে বারবার করে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে অনেক সহজ হয়ে গেছে। আর নেক্সট দিন আমরা ত্রিকোণমিতি শুরু করব। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।